আছি। সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি সবাইকে নিয়ে সুস্থ থাকতে পারি এবং আমি প্রভুর কাছে চলতে পারি, প্রভুর সঙ্গে থাকতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমরা আমরা অবশ্য গতকালকে যা বলেছি, মনে আছে কারো? আমরা ওদিকে যাব, হয়তো আজকে না, আর একদিন। মনে রাখতে হবে, আমি আবার যেদিন জিজ্ঞেস করব কোন কোন বাইবেল ভার্স পড়েছি, অ্যাটলিস্ট দুই একটা বলতে হবে। আজকেও যা বলবো তাও আপনাদেরকে বলতে হবে যে পরে কি হলো, কারণ আজকে অদ্ভুত জিনিস দেখাবো। প্রভু দেখিয়েছেন আমাকে গতকালকে, আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি বললাম, ও প্রভু, এর মানে এই। আমরা জেরেমিয়া 30 অধ্যায় 17 পদের একটু অংশ পড়ি। কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। আমাদের হিলিংটা দরকার, কারণ হিলিংটা প্রভু যীশু সর্বদা করেছেন। তার মিনিস্ট্রিতে হিলিং ছিল একটা বিরাট ব্যাপার। কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদাপ্রভু কহেন। এখন খুব ভালো করে নোট নেবেন, কাগজ কলম নেন, বাইবেল ভার্স নিতে হবে, সমস্ত কিছু। এখন প্রথম কথা হলো যে বুঝতে হবে যে হিলিং আর মিরাকেলের মধ্যে পার্থক্যটা কি। হিলিং আর মিরাকেলের মধ্যে পার্থক্য কি? হিলিং হলো সুস্থতা, আর মিরাকেল হলো অলৌকিক কাজ। হিলিং এর সম্বন্ধে আর মিরাকেল সম্বন্ধে আমরা যদি প্রথম করিন্থীয়, সব নোট নেবেন কিন্তু, 12 অধ্যায় 9 পদ দেখি, সেখানে দেখবেন আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস, আমরা ওইটায় যাচ্ছি না, আমরা যাচ্ছি একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান। আরোগ্য সাধনের, এটা হচ্ছে পবিত্র আত্মা এই দানগুলো দেন। তারপরে দেখেন 10 পদের প্রথম লাইন, আর একজনকে পরাক্রম কার্য সাধক গুণ। এটা হলো মিরাকেল, পরাক্রম কার্য সাধক গুণ। হিলিং কিরকম ভাবে হয়? যখন আমরা প্রার্থনা করি হিলিংয়ে হয় আপনার, যেমন আপনি যদি কেউ ওষুধ খায়, কিন্তু ওষুধ খেলে সময় লাগে না সুস্থ হতে। আমার সঙ্গে কথা বলেন, সুস্থ হতে সময় লাগে, সঙ্গে সঙ্গে হয় না। ঠিক একইভাবে যখন প্রার্থনা করা হয়, আর আপনি যখন এই হিলিং বাইবেলের বাক্যগুলো পড়েন প্রতিদিন, আপনি ক্রমাগত আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। ওভারনাইট সুস্থ হয় না। এটা হচ্ছে হিলিং। আপনি যত বাইবেলের মধ্যে থাকছেন, প্রার্থনা প্রশংসা করছেন, তত আস্তে আস্তে আপনার হিলিং হচ্ছে। আর মিরাকেল যেটা, সেটা হচ্ছে একটা অলৌকিক কাজ। যেমন ধরেন, একটা লোক 10 তলা থেকে পড়ে গেল নিচে, তার কি হওয়া উচিত? মরে যাওয়া উচিত, অথবা তার হাত পা ভেঙে যাওয়া উচিত, তাই তো? তাই তো নাকি? কিন্তু হ্যাঁ, হ্যাঁ, একজন বললে হবে, একজন বললেই হবে, একজন, যে কোনো একজন আমাকে একটু বললেই আমি বুঝবো। কিন্তু ঈশ্বর কি করলেন? মাধ্যাকর্ষণ শক্তি আছে, ল অফ গ্র্যাভিটেশন, যার ফলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এখন এই যে পৃথিবী ঘুরছে, এই ঘোরাটা যদি বন্ধ করে দেয় ঈশ্বর, তাইলে ওই লোকটাও 10 তলা থেকে পড়লো, কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল, এবং আপনার কি হলো? সঙ্গে সঙ্গে লোকটা বেঁচে গেল, কিচ্ছু হলো না।
একেবারে অক্ষত, মনে হয় যেন জাস্ট লাফ দিয়ে পড়লো, ঠিক এরকম। এটাকে বলে মিরাকেল। আর মিরাকেলটা হচ্ছে একেবারে ইনস্ট্যান্ট, মানে আর এর কোনো দেরি নেই, এটা কোনো দেরি নেই। প্রভু যীশু এই জগতে ঈশ্বর হিসাবে আসেন নাই, কিন্তু তিনি এসছেন as a son of God and son of man, পুত্র ঈশ্বর এবং মনুষ্য পুত্র। কোথায় পাবো? যোহন 5:25 পড়ো, 25-26 তাড়াতাড়ি। Verily, verily, I say unto you, the hour is coming, and now is, when the dead shall hear the voice of the Son of God. যখন মৃত সে ঈশ্বরের, আর পড়তে হবে না বাংলায়, কারণ ইংরেজিতে না পড়লে হয়তো দেরি হয়ে যাবে, আপনারা ফলো করবেন, কারণ এর ভিতরে আমি অন্যান্য, এগুলো হলো অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশন, সেই জন্য আমি পড়ছি, এটা কিং জেমসের ট্রান্সলেশন না। তো এখানে বলছে যে দ্য আওয়ার ইজ কামিং, and now is, when dead shall hear the voice of the Son of God. এইটা বোধহয় কিং জেমস, আই এম সরি। and they that hear shall live, এটা হলো জীবন্ত ঈশ্বরের পুত্র। আর and hath given him authority, 27 to execute judgment also, because he is the son of man, মনুষ্য পুত্র। তাহলে তিনি এসছেন son of God, son of man, but not as God। তাহলে তারও পরাক্রমের কার্য দরকার ছিল, পবিত্র আত্মার বাপ্তিস্ম দরকার ছিল। তাই প্রেরিত 10:38 how God anointed Jesus of Nazareth with the Holy Ghost and with power, who went about doing good and healing all that were oppressed of the devil, for God was with him. তার মানে উইথ পাওয়ার, এই পাওয়ার হচ্ছে অ্যানয়েন্টিং। পবিত্র আত্মার যে দানগুলো, 9টা দান, প্রভু যিশুর সবগুলো দান মধ্যে ছিলেন, এবং এই 9টা দানের জন্য, এবং ঈশ্বর এই দান দেন, তার মানে ওই পবিত্র আত্মা যাকে যেভাবে, 1 করিন্থীয় 12 যদি কেউ না বুঝতে পারেন আমাকে বলবেন। যারা মিস করছেন, অনেক ইম্পর্টেন্ট, আজকে একটা সাবজেক্ট মিস করছেন, অনেক দেরিতে ঢুকছেন। তো এই যে মিরাকেল করা, তিনি হিলিংও করেছেন, তিনি মিরাকেলও করেছেন। হিলিংও করেছেন, মিরাকেলও করেছেন। হিলিং করেছেন, তিনি লোকদেরকে, বিস্তর লোককে সুস্থ করিলেন। মিরাকেল, তিনি কান্না নগরে যোহন 2 জলকে দ্রাক্ষারস করলেন। মরা মানুষকে তিনি জীবন দিলেন, বাঁচিয়ে তুললেন। মিরাকেল, মিরাকেল। যত লোক তাকে স্পর্শ করিল সকলে সুস্থ হইল, হিলিং। যত লোক তাকে সুস্থ করিল, হিলিং। আর তিনি মিরাকেল যখন করলেন, তার মানে পবিত্র আত্মার যে দান না থাকলে হিলিং আর মিরাকেল, জেনারেল হিলিং হবে। মার্ক 10 যে তারা পীড়িতদের উপরে হস্তার্পণ করবে, যারা বিশ্বাস করবে তারা হিলড হবে, দ্যাটস অল রাইট। কিন্তু হিলিং অ্যান্ড মিরাকেল একটা গিফট। এবং বাইবেল বলে তোমরা শ্রেষ্ঠ দানের জন্য সচেষ্ট হও। তার মানে ঈশ্বর আপনাকেও এই গিফট দিতে পারেন, যদি আপনি সেইভাবে ঈশ্বরের কাছে থাকেন। হালেলুয়া। তাহলে দেখি আমরা বাইবেলে মিরাকেলটা দেখি, একটা ঘটনা পুরাতন নিয়মে। 2 রাজাবলী 4 ঘটনাটা বাইবেল, আচ্ছা আমি বাংলা বাইবেলই বার করি, কারণ এরা বার করতে অনেক সময় লাগবে।
দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায়। একদা শিষ্য ভাববাদীগণের মধ্যে একজনের স্ত্রী, শিষ্য ভাববাদী মানে ইলিশায় ভাববাদী ছিলেন, মানে প্রফেট। প্রফেটরা ওল্ড টেস্টামেন্টে, মানে যারা তার ভিতরেই, সাধারণত সকলেই না, তারা এই হিলিং অ্যান্ড মিরাকেল পাওয়ার তাদের মধ্যে থাকত। ইলিশায় তিনি এই পাওয়ার পেয়েছিলেন, মানে অ্যানয়েন্টিং। পাওয়ার মানে অ্যানয়েন্টিং, শক্তি। এবং তিনি বলছেন এসে যে তার যারা শিষ্য ভাববাদী ছিল তাদের মধ্যে একজনের স্ত্রী এসে ইলিশার কাছে কাঁদিয়া কহিল, আপনার দাস আমার স্বামী মরিয়াছেন, আপনি জানেন ওর স্বামী মারা গেছে। আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন। এখন মহাজন আমার 2টি সন্তানকে দাস করিবার জন্য লইয়া যাইতে আসিয়াছে। ইলিশায় তাহাকে কহিলেন, আমি তোমার নিমিত্ত কি করিতে পারি? বলো দেখি, ঘরে তোমার কি আছে? সে কহিল, 1 বাটি তৈল ব্যতিরেকে আপনার দাসীর আর কিছু নাই। তখন তিনি কহিলেন, যাও, বাহির হইতে তোমার সমস্ত প্রতিবাসীর কাছে শূন্য পাত্র চাহিয়া আনো, অল্প আনিও না। পরে ভিতরে গিয়া তুমিও তোমার পুত্রেরা ঘরে থাকিয়া দ্বার রুদ্ধ, মানে দ্বার বন্ধ করো, এবং সেই সকল পাত্রে তৈল ঢালো। 1 পাত্র পূর্ণ হইলে তাহা একদিকে রাখো। অল্প একটু তেল, কিন্তু তেলটা এখন মিরাকেল হিসাবে বাড়তে লাগলো। প্রভু যিশুও 5টা রুটি 2টো মাছ দিয়ে মিরাকেল ভাবে বাড়তে লাগলো। ঠিক একইভাবে এটা হচ্ছে মিরাকেল। এবং তখন তারা বাড়তে লাগলো, লেগে এমন হলো যে এত তেল এত হলো। পরে এখন গিয়ে সে জিজ্ঞেস করলো, সেই স্ত্রী, পরে সে স্ত্রী লোক 5 পদ তাহার নিকট হইতে প্রস্থান করিল, আর সেও তাহার পুত্রেরা ঘরে থাকিয়া দ্বার রুদ্ধ করিল। তাহারা পুনঃ পুনঃ তাহাকে পাত্র আনিয়া দিল, এবং সে তৈল ঢালিল। সমস্ত পাত্র পূর্ণ হইলে পর সে আপন পুত্রকে কহিল, আর পাত্র আনো। পুত্র কহিল, আর পাত্র নাই। তখন তৈলের স্রোত বদ্ধ হইল। পরে সে গিয়া ঈশ্বরের লোককে সংবাদ দিল। মানে অন্য বাইবেলে আছে যে গিয়ে বলল যে এখন আমি কি করব, তেল তো ঢালা হয়ে গেছে। তিনি কহিলেন, যাও, সেই তৈল বিক্রয় করিয়া তোমার ঋণ পরিশোধ করো, এবং যাহা অবশিষ্ট থাকে তদ্বারা তুমিও তোমার পুত্রেরা দিন পাত করো। এই মিরাকেল আপনার জীবনে হতে পারে, আমাদের জীবনে হতে পারে। যাদের টাকা পয়সা নাই, যাদের অনেক দেনা, এই মিরাকেল আপনার জীবনে হতে পারে। এবং সবকিছুতেই আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তখন আপনি আপনার যদি কারো টাকা পয়সার অভাব থাকে, ঋণ থাকে, আজকে আপনি যিশু নামে ইউ ক্যান গেট ইট, মুক্ত হয়ে যেতে পারেন। এই স্ত্রীলোক যখন মুক্ত হলো, ঠিক তেমনি ভাবে আপনিও মুক্ত হয়ে যেতে পারেন। আমেন, প্রেজ গড। তাহলে আমরা দেখলাম হিলিং আর মিরাকেলের ভিতরে একটা, মিরাকেলটা কি আমরা একটু দেখলাম। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে? দারুণ একটা সাবজেক্ট। প্রভু গতকালকে আমি নিজে দেখে আমি অবাক হয়ে গেছি। এরপরে দেখবেন যে হিলিংটা কিভাবে হয়। আমি নিজে অবাক হয়ে গেছি। এবং যারা দেরি করে ঢুকছেন তারা যদি ইচ্ছা হয় আপনারা আবার শুনবেন, নতুবা
এটা বুঝতেও পারবেন না। এটা একটা বিরাট, প্রভু আমাকে গতকালকে আমি নিজে অবাক হয়ে গেছি যে কি তুমি বলছো, কি তুমি বলছো। এখন এই যে প্রফেট মানে কি, প্রফেটের সবসময় অ্যানয়েন্টিং মানে পাওয়ার থাকে, এবং এই মহিলা সে ইলিশার থেকে পাওয়ার নিয়ে নিল। প্রভু যিশুর কাছে যখন প্রদরগ্রস্ত স্ত্রী লোক আসলো, তখন এসে পাওয়ারটা নিয়ে নিল। মিরাকেল। কারণ সে অনেক টাকা সব খরচ করেও সে সুস্থ হতে পারেনি। নতুন লাগছে? হিলিং আর মিরাকেলের ভিতরে ডিফারেন্স নতুন লাগছে? আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। কেমনে আনবেন সেইটাই প্রভু আমাকে গতকালকে বুঝতে দিলেন। হালেলুয়া। কারো কোনো নতুন লাগছে, কারো নতুন লাগছে না, মানে খুব সকলেই জানেন তাহলে। আমেন, হালেলুয়া, রিসিভ যিশুর নামে রিসিভ। আমেন, হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সুতরাং আজকে যাদের কোনো ঋণ আছে, যিশু নামে আপনি মিরাকেল নিয়ে যেতে পারেন বাড়িতে। আমেন। আপনার আমেন। টাকা আমেন, ঝরে আমেন, আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমেন। আমেন। তারপরে মিরাকেল, প্রভু যিশু চোখ নাই, অন্ধ, নতুন চোখ হয়ে গেল। আমেন। নতুন চোখ হয়ে গেল। ইটস এ মিরাকেল। কারো ফোন মানে মাইক আমেন, আমেন, আমেন। আছে, এই জন্য এরকম ইকো হচ্ছে, মাইক গুলো বন্ধ করে দাও। মাইক মিউট করো, নতুবা হচ্ছে না। একজনের মাইক খোলা থাকলে হয়। এই যে আচ্ছা, তাহলে দেখেন যে হিলিং আর মিরাকেলের ভিতরে পার্থক্যটা বুঝতে পাচ্ছেন। হিলিং করতে গেলে এটাও একটা গিফট। মার্ক 16 অধ্যায়, সেখানে প্রভু বলেছেন, যদি আপনি যিশুকে বিশ্বাস করেন, আপনি কারো মাথায় হাত দিলে, যিশু নামে বললে সে সুস্থ হবে। কিন্তু সুস্থতাটা ইনস্ট্যান্ট না, অনেক সময় না। মিরাকেলটা ইনস্ট্যান্ট, হিলিংটা প্রোগ্রেসিভ। দেখেন, আমরা ইয়োবে যাই। ইয়োব 2 অধ্যায় কি করে হিলিংটা হয় দেখেন। ইয়োবের ঘটনাটা হচ্ছে এরকম যে ইয়োব ঈশ্বরের সন্তান, কিন্তু শয়তান তার উপরে বিভিন্ন ধরনের রোগ পীড়া ব্যাধি আনলো, এবং এমন হলো যে 2 বিবরণ 28 অধ্যায় যে অভিশাপগুলো ছিল, সেই অভিশাপগুলো তার উপরে আনলো। এবং আপনি যদি দেখেন ইয়োব 2 অধ্যায় 12 পদ, যে না, ইয়োব ইয়োব 2 অধ্যায় 12 পদ না, এটা হবে না, ইয়োব 2 অধ্যায় না, আমি সরি। হ্যাঁ, সরি, 2 অধ্যায়, আমি তো 2 অধ্যায়, আমি মানে 1 অধ্যায় দেখছিলাম। তখন ইয়োব যখন এরকম অবস্থা, মানে বিভিন্নভাবে আপনি যদি পড়েন, ইয়োবের 1 অধ্যায় থেকে তার স্ত্রী পর্যন্ত বলল, 2 অধ্যায় বলল যে তিনি মানে একেবারে ছায়ের মধ্যে বসে আছেন,
কারণ তার গায়ে এত স্ফোটক, এত ফোড়া, এত কিছু, এবং মুখ টুক তার দিকে দেখলে চেনা যায় না সারা শরীরে। এবং তার স্ত্রীও বলল যে তুমি এখনো ঈশ্বরের ভয় করো, সিদ্ধতা করো, ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে প্রাণ ত্যাগ করো। শয়তান তার স্ত্রীর মধ্যে চলে এসছে। চিন্তা করতে পারেন? তিনি বললেন 10 পদে, তুমি একটা মুড়া স্ত্রীর মতন কথা কইতেছ, বলো কি? মানে এইটা হলো বলো কি। আমরা ওই ভার্সে যাব না, কারণ এটা ইয়োবের পুরানো ছিল। কিন্তু ঈশ্বর হইতে আমরা সর্বদা মঙ্গলই নেব, অমঙ্গল ঈশ্বর দেন না। এবং ঈশ্বর এই ইয়োবের প্রতি এই ঘটনা যখন ঘটল, তার 3 জন বন্ধু ছিল। এই বন্ধুরা দূর থেকে তাকে দেখল। 12 পদ, পরে তাহারা দূর হইতে চক্ষু তুলিয়া দেখিলেন, কিন্তু তাহাকে চিনিতে পারিলেন। চিন্তা করতে পারেন? তাহাকে চিনিতে পারিলেন। এবং চিনিতে না পারলেন, তাহাতে তাহারা উচ্চস্বরে রোদন করিলেন, এবং প্রত্যেকে আপন আপন বস্ত্র ছিঁড়িয়া আপন আপন মস্তকের উপরে আকাশের দিকে ধুলা ছড়াইতে লাগিলেন। পরে 7 দিন ও 7 রাত্রি তাহার সহিত ভূমিতে বসিয়া থাকিলেন, তাহাকে কেহ কিছু বলিলেন না। চিন্তা করেন, এমন অবস্থায় চলে গেছে। কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। মহান ঈশ্বর, তুমি প্রতিজ্ঞা করেছো তুমি স্বাস্থ্য ফিরাইয়া আনিবে। তুমি যদি বাইবেলে এক্সাম্পল না রাখো, কি করে বুঝবো যে তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিবে? আমার এই হলো এই প্রার্থনা। এটাই প্রভু আমাকে গতকালকে বুঝিয়েছেন। খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। যারা দেরি করছেন পরে শুনবেন। আমি বারবারই একটা কথা বলছি, কারণ যখন দেখছি যে লোক এখনো ঢুকছে। তাহলে ঈশ্বর কি মিথ্যাবাদী? কি মনে হয়? একজন, খালি একজন বললেই হবে না। ঈশ্বর যা বলেন তা তিনি করেন। আমেন। ঈশ্বর যা বলেন। এখন ইয়োব এত রকমের অশান্তি শরীরে, কিন্তু সে কি বলল? ইয়োব 13 অধ্যায় 15 পদ, যদিও তিনি আমাকে বধ করেন, ঈশ্বর বধ করেন না, তথাপি আমি তাহার অপেক্ষা করিব, কিন্তু তাহার সম্মুখে আপন পথের সমর্থন করিব। ইহাও আমার পরিত্রাণে পরিণত হইবে। শদ্রক মেশক আবেদনগো কি বলছেন? আমাদের প্রভু রক্ষা করিতে সমর্থ। কি বলেছে সেখানটায়? আমাদের প্রভু রক্ষা করিতে সমর্থ। দানিয়েল, বার করো, কে পারবে আগে দেখি, কে জানে বাইবেল কতটুকু। দেখেন, আগুনের মধ্যে ফেলবে। দানিয়েল 3 অধ্যায়, যখন নবুখদ্নেচ্ছর রাজা বললেন যে তোমরা প্রতিমাকে প্রণাম করো, তারা উত্তর দিলেন, বললেন 16 পদে, শদ্রক মেশক ও অবেদনগো রাজাকে উত্তর দিলেন, হে নবুখদ্নেচ্ছর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন, কোনো দরকার নাই। যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন। 18 পদ, আর যদি নাও হয়,
তবু হে রাজন আপনি জানিবেন আমরা আপনার দেবতার সেবা করিব না, আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। তাহলে তারা কি করলেন? ইয়োব এই কথা বললেন, যদিও তিনি আমাকে বধ করেন, ঈশ্বর বধ করেন না, তথাপি আমি তাহার অপেক্ষায় থাকিব, তথাপি থাকিব, তথাপি অপেক্ষায় থাকিব। কেন? কেন অপেক্ষায় থাকবেন ইয়োব? ইয়োব 19 অধ্যায় 25 পদ। কিন্তু আমি জানি আমার মুক্তিদাতা জীবিত। আপনার স্বাস্থ্য যদি ফিরে আনতে হয়, যাদের নাকি কিডনির প্রবলেম, যাদের হার্টের প্রবলেম, যাদের অন্যান্য প্রবলেম, স্বাস্থ্য যদি ফিরাতে হয়, আমরা যদি বলতে পারি আমি জানি আমার প্রভু যীশু জীবিত, এবং 27 পদ, আমি তাহাকে আপনার সপক্ষ দেখিব। কনফার্ম। ইয়োব কষ্ট পাচ্ছে। 2 অধ্যায় থেকে তার কতদিন লাগছে হিলিং হতে, কিন্তু সে বলছে যত কিছুই আসুক ছাড়ব না। প্রথম পিতর 5 অধ্যায়, সেখানে প্রথম পিতর 5 অধ্যায়, সেখানে বলছে 7 পদে, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। যদিও বাইবেলে, বাংলা বাইবেলে চিন্তা, কিন্তু এটা চিন্তা নাই, সমস্ত ভাবনার ভার। এখন এই যে সমস্ত ভাবনার ভারটা ফেলে দেওয়া মানেটা কি? মানে আপনার কাছে একটা গ্লাস, মনে করেন বোঝাবার জন্য, যে 1 গ্লাস জল আছে, আপনি আমাকে দিয়ে দিলেন। এখন আমি জলটা কিছুটা বাকি রেখে দিলাম, আপনি আবার নিয়ে সেইটা চিন্তা করছেন খাবেন কি খাবেন না। যদিও এটা উচিত না, কিন্তু আমি বোঝাবার জন্য। তার মানে আপনি আবার চিন্তা করছেন, ওয়ারি। হিলিং এর বাধাকারী ওয়ারি। কেনেথ হেগিন সাহেবের ঘটনার কালকে আমি শুনলাম আরেকটা ঘটনা, আমি অবাক হয়ে গেলাম। তার হার্ট অ্যাটাক হয়েছে, বুকে ভীষণ ব্যথা, এবং সে একটা কিছু ধরছে, খাটের, মনে করেন এই কাঠটা, চেয়ারের এই কাঠটা ধরছে। তিনি বললেন, আমি তো আমার সমস্ত ভাবনার ভার প্রভুর উপরে দিয়ে দিয়েছি। ওই হাতটা ছেড়ে দিলেন। ওয়ারিটা কি খুব ভালো করে বোঝেন। ছেড়ে দিলেন, না, আমার প্রভুর কাছে আমি দিয়েছি, আমার প্রভুর কাছে আমি দিয়েছি, কারণ তিনি আমার অন্তরে বাস করেন, তিনি আমার অন্তরে বাস করেন। যেই দিয়ে দেওয়া হলো, কিছু পরে ওনার বুকের ব্যথা কমে গেল, আর জীবনে কোনোদিন ওনার হার্ট অ্যাটাক হয়নি। যতক্ষণ উনি একটা জিনিস সাপোর্টের জন্য ধরেছিলেন, চিন্তা করেন যে কত সূক্ষ্ম। এটা কি হলো? বুকে ব্যথা হচ্ছে, একটা সাপোর্টের জন্য একটা কাঠ বা মানে চেয়ার বা খাটের যে পালঙের যে ইটা থাকে, এইটা ধরে আছে, ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে, যেই ছেড়ে দিলেন, কিছু পরে তার বুকের ব্যথা চলে গেল, আর জীবনে তার কখনো বুকের ব্যথা আর হয়নি। ওয়ারি। আমরা জানি রোমিও 8 অধ্যায় 31 পদ, রোমিও, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর ইউ লার্নিং সামথিং? শিখছেন কিছু?
কেউ যদি শিখে Yes. থাকেন অন্তত হাত তুলবেন। Yes. রোমিও 8 অধ্যায় 31 পদ। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ তখন আমাদের বিপক্ষ কে? হ্যাঁ, হয়তো আপনি কিছুটা প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছেন, শয়তান আনছে, কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছেন, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। প্রসেস। কালকে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি যা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। মানে 5টার সময় উঠে পরে আবার ঘুমিয়েছি। তখন আমি দেখলাম আমি প্রভু যিশুকে টেলিফোন করেছি। প্রভু যিশু টেলিফোন ধরে বলছেন উপর থেকে, আমি বুঝতে পারছি যে তিনি স্বর্গের টেলিফোনটা ধরেছেন এবং আমার সঙ্গে কথা বলছেন। আমি তখন বলছি প্রভু যিশুকে যে আমার নাম বলছি, আমার ডাক নাম বলছি, আমি এই প্রভু, বেশ কিছুক্ষণ কথা এইরকমই আর কি। এবং তিনি সমস্ত কিছু মনে হলো যেন আমাকে পূর্ণ সান্ত্বনা দিলেন। এবং তারপরে আজকে ভোরে যখন মানে ভোরের প্রার্থনা হয়ে গেছে, তারপরে আবারও যখন এই বসার আগে ব্রেকফাস্ট খাওয়ার আগে আবার প্রার্থনায় বসছি, আবারও প্রার্থনায় বসছি, মার্ক 11 অধ্যায় 23-25, তখন তিনি আমাকে বললেন, আমাকে আমার নামটা স্মরণ করিয়ে দিলেন, তুমি তো এই নাম দিয়ে আমাকে কালকে টেলিফোনে বলেছো। আমি অবাক হয়ে গেলাম। হিলিং। প্রভু আপনাকে বলেছেন, আমি তোমার ক্ষত সকল ভালো করিব। ইয়োবের বেলায় হচ্ছে না। ইয়োব এর মধ্যে বলে নাই যে সে মরে যাবে। ইয়োব এর মধ্যে বলে নাই, তার স্ত্রী বলছে যে তুমি মরে যাও, মরাটা ভালো, কারণ এত কষ্ট তোমার, সারা ঘায়ে, সারা শরীরে ঘা হয়ে গেছে, মাথার থেকে একেবারে আর চুলকাচ্ছে, দাগ দাগ ঘা হয়ে গেছে, বেড সোরের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি জানি আমার ঈশ্বর আমার সপক্ষ, তিনি আমাকে, আমার মুক্তিদাতা জীবিত, আমার প্রভু যিশু জীবিত। হালেলুইয়া। আমার প্রভু যিশু জীবিত। তিনি আমার সপক্ষ, আমার বিপক্ষকে, তিনি আমার অন্তরে বাস করেন। কিন্তু মানুষ কোথায় মিস করে? ইয়োব মিস করতে পারত। ইয়োবের 2 অধ্যায় থেকে বা 1 অধ্যায় থেকে মানে 41 অধ্যায় পর্যন্ত অনেক দিন, হয়তো 1 বছরের উপরে সে অসুস্থ, 2 বছরের উপরে অসুস্থ, জানি না কত পিরিয়ড, সেটা বলা নাই, কিন্তু অনেক দিন। কিন্তু সে তার বিশ্বাস হারায় নাই, বিশ্বাস হারায় নাই। কি করে ঈশ্বর তাকে স্বাস্থ্য ফিরাইয়া দিলেন? দেখেন, চলেন ইয়োব 42 অধ্যায়, ইয়োব 42 অধ্যায় 11 পদে। পরে ইয়োবের ভ্রাতা ও ভগ্নীরা সকলে এবং পূর্ব পরিচিত লোকেরা সকলে তাহার নিকটে আসিয়া তাহার বাটিতে তাহার সহিত ভোজন করিল, তাহার জন্য দুঃখ প্রকাশ করিল। এবং তারপরে আমি 12 পদটা পড়ি। আর সদাপ্রভু ইয়োবের প্রথম অবস্থা হইতে শেষ অবস্থা অধিক আশীর্বাদ যুক্ত করিলেন। অধিক আশীর্বাদ যুক্ত করলেন। চিন্তা করতে পারেন। আজকে হয়তো একটু সময় নেব। ইজ দ্যাট ওকে উইথ ইউ? নাকি যদি বলেন তাড়াতাড়ি শেষ করতে, পরে যদি সময় দিতে রাজি থাকেন হাত তুলবেন। পরে ইয়োব আর 140 বছর জীবিত থাকি আপন 100 আয়ুটা পর্যন্ত বেড়ে গেল। চিন্তা করতে পারেন। এখন দেখি
আমরা ইয়োবের বেলায় দেখেন, ইয়োবের স্বাস্থ্য তিনি ফিরাই আনলেন। শুধু ফিরাই আনলেন না, সঙ্গে ধন দৌলত সবকিছু দিলেন, আরো বড়লোক বানিয়ে দিলেন। ইয়োব, ঈশ্বরের কিন্তু নিয়মই এইটা, আপনাকে যখন তিনি সুস্থ করেন তখন তিনি তার সঙ্গে আরো ধন দৌলত বাড়িয়ে দেন, আরো ধন দৌলত বাড়িয়ে দেন। এবং এই মিরাকেলে যেটা বলেছি যে তেলের মিরাকেলে, এই যে রাজাবলীর দ্বিতীয় রাজাবলীর 4 অধ্যায়, আজকে যদি কারো লোন থাকে, গড ইজ রিলিজিং ইউ ফ্রম দ্য লোন। কে লোন দিয়ে দেবে আই ডোন্ট নো, সামবডি ইজ পেইং ইউর লোন। কেউ এসে আপনার লোন পেমেন্ট করে দিয়ে যাচ্ছে, আপনাকে ব্যাংক বলবে যে নো, ইউ ডোন্ট ও মি এনিথিং। হালেন, ইউ ডোন্ট ও মি এনিথিং। এখন দেখেন প্রভু যিশুর বেলায়টা কি, আমরা একটু বেশ কিছু বাইবেলে যাব, বাইবেল ভার্স। যিশাইও তার 52 অধ্যায় 14 পদ, মনুষ্য অপেক্ষা তাহার আকৃতি, মানব সন্তানগণ অপেক্ষা তাহার রূপ বিকারপ্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাহার বিষয়ে হতবুদ্ধি হইত, তেমনি তিনি, মানে চিন্তা করেন যে প্রভু যিশুকে যখন মারা হয়েছে তখন তার দিকে তাকানো যায় না, মারতে মারতে তার মুখে মাথায় মানে তাকানো যায় না, মুখটাকে, যে নর্মাল মুখ, মুখটাকে অন্যরকম হয়ে গেছে, মুখটা অন্যরকম হয়ে গেছে। এবং তাকে যে চাবুক মেরেছে, সেই চাবুকের মারতে মারতে তার দিকে আর তাকানো যায় না, তার প্রতি দৃষ্টিপাত করা যায় না। বাইবেলে 53-তে বলছে যে তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি। মানে মানুষের যে সাধারণত থাকে, ইয়োবেরও কিন্তু দেখেন প্রায় ওই ধরনের হয়েছিল, কিন্তু প্রভু যিশু সবচেয়ে বেশি হয়েছে, কারণ ইয়োব আমাদের জন্য পাপ তুলে নেয় নাই, প্রভু যিশু নিয়েছেন। এবং এই প্রভু যিশুর মুখের দিকে তাকানো যায় না। এবং দেখেন তাকে যখন কবর দেয়া হলো, আপনি যদি মানে কবরের যোহন 19 অধ্যায় 40 পদে আমরা দেখি, সেখানে আপনার কি হলো, তারপরে তাকে মারা হলো, মারার পরে যিশুর সমাধি অরামিথিয়ার জোসেফ 38 পদ থেকে দেখবেন 50 তাকে লিলেন দিয়ে বড়ানো হলো, একেবারে লিলেন দিয়ে বড়ানো হলো, মানে একেবারে মানে চারিদিকে কাপড় দিয়ে মানে করা হলো। তারপরে হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, এবং এতগুলো দিয়ে তাকে কবরের মধ্যে দেয়া হলো। উনি যখন উঠলেন শুধুমাত্র হাতে আর পায়ে পেরেকের চিহ্ন, সব গন। লর্ড রেস্টোর, রোমিও 8 অধ্যায় 11 পদ। যে আত্মা যিশুকে উঠাইয়াছেন, হালেলুইয়া, সেই আত্মা যদি আমাদের মধ্যে বাস করে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন তাহার আত্মা যদি তোমাদিগেতে বাস করে, তার মানে আমাদের একটাই শর্ত, পবিত্র আত্মা প্রভু যীশু খ্রিস্ট, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর যদি আমাদের মধ্যে বাস করেন, তাহলে আপনার জন্য হিলিং, মিরাকেল দুটোই হবে। মানে এটা বিশ্বাসের, এমনি নর্মাল হিলিং হবে। আপনি আজকে হিলিং হলেন, 2 দিন সুস্থ থাকলেন, আবার করবেন। ইয়োব আর কখনো অসুস্থ হয়নি, প্রভু যীশু আর কখনো মরেন নাই। যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহ, বলে নাই যে আত্মিক দেহ, মর্ত দেহ মানে আমাদের এই শরীরের যে রোগ পীড়া ব্যাধি থেকে তিনি জীবিত করবেন। দেখলেন, মর্ত দেহকে জীবিত করবেন। 50 লাসারকে যখন উঠাইয়াছে তখন বলছে যে ওকে খুলে দাও। প্রভু যিশুকে বলা হয় নাই যে কেউ খুলে দাও। রেস্টোরেশন। লাসারকে উঠাবার পরে কাউকে, জগতের কাউকে খুলতে হয়েছে, কিন্তু কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব,
আমি মানে ঈশ্বর। সেখানে আপনি বলবেন যে ঈশ্বর অনেক সময় মানুষের মধ্যে কাজ করে, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু দিস ইজ নট। এখানে গড হিমসেলফ ইজ ইনভলভ। ইয়োবের বেলাও গড হিমসেলফ ইনভলভ, প্রভু যিশুর বেলাও গড হিমসেলফ ইনভলভ। হালেলুয়া। আমাদের বেলাও গড হিমসেলফ ইনভলভ। আমার বেলায় গড হিমসেলফ ইনভলভ। আপনি বলেন, আমার বেলায় গড নিজে, ঈশ্বর নিজে, গড হিমসেলফ ইনভলভ। তিনি সাধন করছেন, তিনি আমার স্বাস্থ্য ফিরাই আনিয়াছেন। হালেলুয়া। আপনি দেখেন অব্রাহামের সারা, তার বডি তিনি রেস্টোর করলেন। সারা 90 বছর বয়স, এত সুন্দরী যে রাজা তাকে দেখে বিয়ে করতে চাইল। কেউ 90 বছরের বুড়িকে বিয়ে করবে? বিয়ে করতে নিল, কারণ আব্রাহাম বলছিল যে তার স্ত্রীকে সে তার বোন। আব্রাহাম 99 বছর বয়সে দৌড়াচ্ছে। আব্রাহাম, রোমিও 4 অধ্যায় 17 পদে বলছে যে, রোমিও 4 অধ্যায় 17 পদে বলছে, as it is written, I have made thee a father of many nations। যখন কোনো ফাদারের সবই নাই, before him whom he believed, even God who quickeneth the dead। জীবিত করেন, তিনি মৃতকে জীবিত করেন। who quickeneth the dead and calleth those things which be not as though they were। যেরকম ছিল সেই রকম হয়ে যাবে। ইয়োবের বেলায় বলছে, আমার চামড়া বালকের ন্যায় হবে। আমি আমার মানে তিনি যৌবনকাল ফেরত পাবেন। চিন্তা করতে পারেন মজা কত! ঈশ্বরের উপরে একটু নির্ভর করলে, ঈশ্বরকে বিশ্বাস করলে। দেখেন ইয়োবের 33 অধ্যায় 25 পদ, তাহার মাংস বালকের অপেক্ষাও সতেজ হইবে, সে যৌবনকাল ফিরিয়া পাইবে। পায় নাই? নাহলে যৌবনকাল না ফিরে পেলে তারপরে ইয়োব 42 অধ্যায় পড়ে দেখবেন যে সেখানে তার আরো সন্তান হয়েছে, সন্তান হয়েছে। ইয়োব মরে যাওয়ার কথা, 140 বৎসর বাঁচল। প্রভু যিশুকে তারা মেরে ফেলেছে, ভাবছে যে মেরে ফেলেছে, কিন্তু প্রভু যিশু অনন্তকাল জীবিত। আমেন, আমেন। অনন্তকাল জীবিত। এবং আব্রাহাম আর সারার বেলায়ও তিনি তাই করলেন। কেন করলেন? কেন করলেন? প্রশ্ন। চলেন উত্তর। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 21 অধ্যায় 5 পদ। আমি ইংরেজিতেই পড়ে যাচ্ছি, এখন আর টাইম নেই, এই জন্য প্রায় 11টার কাছে। এখানে বলছে কি যে, and he that sat upon the throne said, behold, I make all things new। all things new, সমস্ত জিনিস, আমাদের বডি পার্টস তিনি নতুন করে দিয়েছেন। all things। ইয়োবের বডি পার্টস নতুন হয়েছে। প্রভু যিশুর কোনো মারের চিহ্ন নাই, তার হার্টে আপনার ছোড়া বচিয়েছে, আমাদের হার্ট ব্র্যান্ড নিউ হইয়া গিয়াছে। কেন হয়েছে? 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ, তিনি ধনবান, তিনি দরিদ্র হইলেন, আমরা তার দরিদ্রতায় ধনবান হইলাম। তার গায়ে আঘাত পড়েছে, একটা বাড়ি পড়েছে, আমরা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলাম। তার গায়ে হার্টে দিয়েছে, আমাদের হার্ট ব্র্যান্ড নিউ হয়ে গেছে। তার চোখে ঘুষি পড়েছে, আমাদের চোখ ব্র্যান্ড নিউ হয়ে গিয়েছে। তার মুখে ঘুষি পড়েছে, দাঁতে প্রবলেম নাই, আমাদের দাঁতে আর কোনো প্রবলেম নাই। লাংসে প্রবলেম নাই, স্পাইনাল কর্ডে প্রবলেম নাই, পায়ে প্রবলেম নাই, তার সব জায়গায় প্রভু যিশুকে মারা হয়েছে, আর আমরা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গিয়েছি। আমেন। ধন্য যিশু। কেন হয়েছে? জোয়েল 2 অধ্যায় 25 পদ, 25-26, আমি পড়ে যাচ্ছি ইংরেজিতে। and I will restore to you। আমি তোমার সমস্ত বছরগুলো ফিরাইয়া দেব। দেয় নাই? ইয়োবরে দেয় নাই?
প্রভু যিশুকে কি বলেছে যিশায়া 53 অধ্যায়, তিনি আপনার বংশ দেখিবেন। তিনি দেখেন না? আমাদেরকে দেখছেন না? আজকে 2000 বছরের উপরে চলে গেছে, তিনি আমাদেরকে দেখছেন, যে আজকেও আমরা তার প্রশংসা করছি, তার সমাদর করছি, তাকে গৌরব প্রদান করছি। I will restore to you the years that locust hath eaten. পঙ্গপাল ঘুগরিয়া যা খেয়ে ফেলেছে, শয়তান এসে যা আমাদেরকে করেছে, শয়তান এসে যা আমাদের শরীরে, হালেলুইয়া, তিনি আমাদেরকে রেস্টোর করেছেন। আমরা সম্পূর্ণ, বলেন আমার সঙ্গে, আমরা সম্পূর্ণ সুস্থ হইয়া গিয়াছি যিশু নামে। আমরা সম্পূর্ণ সুস্থ হইয়া গিয়াছি যিশু নামে। আমরা পবিত্র যিশু নামে, যদি যিশু না আসেন, আমরা পবিত্র যিশু নামে যদি যিশু নাই 120 বৎসর সুস্বাস্থ্যে বাঁচিব। 120 বছর সুস্বাস্থ্যে বাঁচিব। তাহলে এখানে কি, অ্যান্ড আই উইল, জোয়েল 2 অধ্যায়, যে যা যা হয়েছে, অ্যান্ড দ্য লোকাস্ট হ্যাথ ইটেন দ্য ক্যাঙ্কার ওয়ার্ম অ্যান্ড দ্য ক্যাটারপিলার অ্যান্ড দ্য palm worm, my great army which I sent among you, and you shall eat in plenty, be satisfied. বড়লোক হয়ে যাচ্ছেন। যা খেয়েছে শয়তান, পবিত্র আত্মার বাপ্তিস্ম আসছে, আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে আপনার জীবন সব পাল্টে যাচ্ছে। আপনি যা করতেন তা করতেন না, এবং সকলের উপরে তিনি, এইখানে পড়ে দেখেন জোয়েল 2 অধ্যায় 25 থেকে 29 পদ, যে আমি আমার আপন আত্মা সেচন করিব। আগে তিনি করবেন, আত্মাও, পবিত্র আত্মাও দিয়ে দিয়েছেন আমাদেরকে। তিনি এটা কার জন্য করছেন? শুধু ধার্মিকের জন্য, পাপীর জন্য না। তাহলে কি দরকার? দরকার হচ্ছে যে আমরা যখন আমাদের নতুন জন্ম হইল স্বর্গে, যোহন 3 অধ্যায় 3 পদ অনুসারে, তখন আমাদের ভিতরে আনন্দ চলে এসছে। নহিমীয় বোধহয় 10 অধ্যায় 8 পদ মনে হয়, একটু দেখো বার করে, সদাপ্রভুতে যে আনন্দ তাহাই আমাদের শক্তি। আপনার হৃদয়ে আনন্দ থাকতে হবে। ইয়োবের এই রকম ভাবে এত কষ্ট, তার মধ্যে তিনি কোন রকম অন্য কিছু করেন নাই। তিনি আনন্দ না থাকলে ঈশ্বরের কথা বলতে পারতেন না। প্রভু যিশু তার থেকেও আরো বেশি। ইব্রিয় 12 অধ্যায়, ইব্রিয় 12 অধ্যায় দেখেন, 2 পদের শেষের দিকে পড়ছি, 2 পদের, তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন। যন্ত্রণা সহ্য করছে আনন্দের নিমিত্ত, অপমান তুচ্ছ করিলেন, এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। প্রভু যিশুকে ঈশ্বর রেস্টোর করে তার ডান পাশে বসিয়ে দিয়েছেন। আমাদেরকেও তিনি রেস্টোর করে, মানে পুনর্জীবিত করে, পুনরায় আমাদের স্বাস্থ্য ফিরাইয়া আনিয়া, পবিত্র, মানে খালি জগতের স্বাস্থ্য না, আত্মিক স্বাস্থ্য ফিরাইয়া আনিয়া, তিনি আমাদেরকে ইফিসীয় 2 অধ্যায় 6 পদ অনুসারে প্রভু যিশুর সঙ্গে পিতার দক্ষিণে বসিয়ে দিয়েছেন। আমেন, হালেলুয়া। আমেন, হালেলুয়া। এবং তারপরে দেখেন 1 থিসসলনিকীয় 5 অধ্যায় 23 পদ, সেখানে বাংলা বাইবেলে বুঝবেন না, and the very God of peace sanctify you wholly, পবিত্র করুন। হোলি, হোলি মানে কি? মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত যত অর্গান আছে সব ব্র্যান্ড নিউ হয়ে গেল, সব ব্র্যান্ড নিউ। আমেন। And I pray God your whole spirit, খালি মানে আমার এই বডিটা হবে না, হোল স্পিরিট। হোল স্পিরিট কি? and soul and body, দেখলেন বডিতে যে নতুন হলো, হোল সোল
আমাদের হোল স্পিরিট, মানে আমাদের যে আত্মাটা স্বর্গের রাজ্যে জন্মগ্রহণ করেছে সেই আত্মা, এবং সেই আত্মা আমাদের সোল, আমরা যেটা দিয়ে জগতের কথা বলি, জগতের কোনো কথা আমরা বলি না। জগৎ যদি বলে যে না এইটা খারাপ হয়েছে, আমরা বলি না ওটা হয় নাই। ঈশ্বর যা বলেন সেইটাই হলো বড় কথা। হিতোপদেশ 16 অধ্যায় 1 পদ, মেসেজ বাইবেল ট্রান্সলেশন, জিহোভা হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড, ডাক্তার ডাজ নট হ্যাভ দ্য লাস্ট ওয়ার্ড। কেনেথ হেগিনকে বলেছেন যে একেবারে পৃথিবীর সবচেয়ে বড় সেই সময় ডাক্তার বলছে, তিনি যদি বলেন না বলেন, আপনারা টাকা খরচ করলে কোনো লাভ হবে না। এবং তিনি না বলে দিয়েছেন, আর প্রভু যিশু বলেছেন হ্যাঁ। তিনি প্রায় 90-এর কাছাকাছি বৎসর পর্যন্ত বেঁচে ছিলেন। 3 বার তিনি নরকে গিয়েছিলেন জলের অবগাহন নিয়ে। কার কাছ থেকে জলের অবগাহন নিয়েছেন জানি না। তিনি বলেছেন যে যে ব্যক্তি জলের অবগাহন দিয়েছে সে হয়তো ঈশ্বরের লোক না। তারপরে দেখেন, হোলি বি প্রিজার্ভ ব্লেমলেস কামিং লর্ড, হোলি অ্যান্ড নট পার্টলি। আমাদের বলে নাই যে আচ্ছা তোমার চোখটাকে শুধু ভালো করে দিলাম, বলে নাই যে তোমার আত্মাটাকে শুধুমাত্র যিশুর দিকে যিশুময় করে দিলাম। একেবারে সোললি, মানে আমি কোনো চিন্তা করতে পারি না, ঈশ্বর যা বলেন তার বাইরে আমরা কোনো চিন্তা করতে পারি না। জগতের কোনো জ্ঞানে কোনো কাজে আসবে না। তিনি করে দিয়েছেন, এখন আমাদেরকে রিসিভ করতে হবে, আমাদেরকে গ্রহণ করতে হবে। আপনার বিশ্বাসে আমরা গ্রহণ করিলাম। যেই আপনি গ্রহণ করলেন তখন আপনি আর ওই জগতের কথা দিয়ে চিন্তা করছেন না, আপনি চিন্তা করছেন ঈশ্বর কি বলছেন, হোলি। এবং লাস্ট ভার্সটা আমি দিয়ে আজকে ঠিকই আছে, শেষ করতে পারবো। যিশাইয়া 54 অধ্যায় 11 থেকে 17 পদ, মেসেজ বাইবেল ট্রান্সলেশন। এইটা আপনি যে কোনো বাইবেল ট্রান্সলেশনে কোনো লাভ হবে না। তিনি বলছেন, আই এম অ্যাবাউট টু রিবিল্ড ইউ উইথ স্টোনস অফ টার্কোয়েস, লে ইয়োর ফাউন্ডেশনস উইথ সাফায়ার। হালেলুয়া। ওখানে বলছে বাংলা বাইবেলে, আমি সূর্যকান্ত মণি দ্বারা। হালেলুয়া। কি বলছে দেখি, বাইবেলে যাই, বাংলা বাইবেলে। ওয়াও, আই লাভ ইট। কালকে যখন আমি এই ট্রান্সলেশনটা দেখলাম, যিশাইয়া 54 অধ্যায়, আই লাভ ইট। হালেলুয়া। তিনি বলছেন যে বাংলা বাইবেলে বলছে, আমি রসাঞ্জন দিয়ে তোমার প্রস্তর সান্ত্বনা বিহীনে আপনি অশান্ত, আপনার তিনি বললেন রসাঞ্জন দিয়ে তোমার প্রস্তর বসাইব, নীলমণি দ্বারা তোমার ভিত্তিমূল স্থাপন করিব, আর পদ্মরাগ মণি দ্বারা তোমার আলিশা ও সূর্যকান্ত মণি দ্বারা তোমার পুরুদ্বার সকল ও মনোহর প্রস্তর দ্বারা তোমার সমস্ত পরিসীমা নির্মাণ করিব। আর তোমার সন্তানেরা সকলেই সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে, আর তোমার সন্তানদের পরম শান্তি হইবে, তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে। প্রভু যিশু এই বাক্যটা, এই চ্যাপ্টারটা আমাকে 1912-12-98 এবং 6-11-99 দুবার দিয়েছিলেন। তখন আমি এরকম ভাবে প্রভুকে এত জানতাম না। আমার বড় ছেলে মারা গেছে। আমি দুপুরবেলায় অফিসের ফাঁকে 1 ঘন্টা গিয়ে গির্জা ঘরে গিয়ে, কেউ থাকে না, আমি ওইখানে আমাদের কার্পেট বিছানো থাকে, মাটিতে বসে 1 ঘন্টা আসন করে বসে প্রার্থনা করা। কোনো ঘন্টার টাইম নেই, যতক্ষণ ইচ্ছা খালি কাঁদতাম প্রভুর কাছে। তখন একদিন তিনি আমাকে এই বাক্যটা দিলেন, তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হবে। আমি বললাম, কেউ আসে না ওখানে, কিন্তু কেউ নাই, একটা না দুজন ঈশ্বরের লোক ছিল, কিন্তু একটা ছেলে ছিল, মাত্র বয়স ছিল তখন তার 12 বছর, একজন মানে ঈশ্বরের কার্যকারী। 12 বছর বয়সে মা বাবা তাকে ঈশ্বরের জন্য দিয়ে দিয়েছে। আর জীবনে বিয়ে করবে না, জীবনে চাকরি করবে না,
যদি টাকা জোটে খাবে, এরকম আমাদের এই চার্চে এরকমই, যে কেউ বিয়ে করবে না, তাদের বাড়িতে বড় লোক, বাড়ির থেকে একটা ফুটা পয়সাও দেবে না, কিচ্ছু দেবে না, ঈশ্বরের উপরে নির্ভর করা। তো এইরকম একটা ছেলে, আমি বললাম, প্রভু আমি তো এইভাবে করছি, কারণ সামনে বেদি, আমি এখানে পুলপিট, সামনে পুলপিট, আর আমি এখানে বসে প্রার্থনা করছি। আমি বললাম আমি এরকম ঘাড় ঘুরাবো, সঙ্গে সঙ্গে যদি আমি ওই ছেলেকে দেখি তাহলে বুঝবো যে তুমি আমাকে এই বাক্য দিয়েছো। তখন তো আর আমি এত বুঝি না। আপনি বিশ্বাস করবেন, কোনো দিনও আসে নাই। আমি কত দিন, মাসের পর মাস গিয়ে প্রার্থনা করছি, কেউ আসে না। সঙ্গে সঙ্গে সেই ছেলে দরজায় দাঁড়ান। আমি বললাম আসো আসো, আমরা প্রভুকে একটু ধন্যবাদ দিই। আমি ধার্মিকতায়, আমি নিজে জানতাম না যে আজকে প্রভুর জন্য এইভাবে কাজ করতে হবে। আমাকে তিনি ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছেন। আপনাকে আজকে তিনি করতে চাচ্ছেন, যদি আপনি উইলিং থাকেন। এবং তারপরে আমি আর এইটা পুরো পড়ছি না, যে শেষ সালে দেখবেন যে কোনো শয়তান যা কিছু আনবে, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, কোনো শয়তানের কোনো কিছু আমাদের জীবনে কার্যকারী হবে না। আমেন। আপনি যদি আপাতত ইয়োব ফেস করেছে, প্রভু যিশু ফেস করেছে, কিন্তু তারা বিজয়ী হয়েছে। আপনি বিজয়ী হবেন, আমরা বিজয়ী হবই হব। এবং লাস্ট লাইন এইখানে যে যদি কেউ আপনাকে, এটা এনি অ্যাকিউজার হু টেকস ইউ, মেসেজ বাইবেল ট্রান্সলেশন, যেটা বাংলা বাইবেলে নাই, এখানে আছে হলো যে ধার্মিকতা লাভ হয়, তুমি তাহাকে দোষী করিবে ইত্যাদি, এটা বোঝা যায় না। যদি কেউ আপনার বিরুদ্ধে মামলা করে, এনি অ্যাকিউজার হু টেকস ইউ টু কোর্ট উইল বি ডিসমিসড অ্যাজ এ লায়ার। আপনার মামলার রায় আপনার পক্ষে আসবে এবং সে মিথ্যাবাদী হবে। This is what God's servant can expect. I will see to that, ঈশ্বর বলছেন আমি এটা দেখব, that everything works out for the best. এভরিথিং আমাদের জন্য সবকিছু বেস্ট হবে। দিস ইজ গডস ডিক্রি। মানে এইটা হলো ঈশ্বরের কথা, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। আই উইল সি টু ইট। মেসেজ বাইবেল ট্রান্সলেশন বলছে লাস্ট লাইন, বাংলা বাইবেলে নাই। আই উইল সি টু দ্যাট, আমি দেখব, আমি নিশ্চিত করব, দ্যাট এভরিথিং ওয়ার্কস আউট ফর দ্য বেস্ট। আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। হালেলুয়া। আমেন। কেন করবেন? কেন করবেন? প্রেরিত 14 অধ্যায় 17 পদ, তাড়াতাড়ি যদি কেউ পড়ো। ঈশ্বর আপনাকে সাক্ষ্যবিহীন রাখেন নাই। হালেলুয়া। আমি জানি তোমাদের বার করতে অনেক দেরি হয়, এই জন্য আমার নিজেরই বার করতে হয়। তোমরা বাইবেল মানে জানো না যে কোনটার পর কোনটা আছে, অনেকে জানিও। প্রেরিত 14 অধ্যায় 17 পদ। তথাপি তিনি আপনাকে সাক্ষ্যবিহীন রাখেন নাই, কেননা তিনি মঙ্গল করিতেছেন, আকাশ হইতে আপনাদিগকে বৃষ্টি এবং ফলোৎপাদক ঋতুগণ দিয়ে ভক্ষে ও আনন্দে আপনাদের হৃদয় পরিতৃপ্ত করিয়া আসিতেছেন। আমেন। সাক্ষ্যবিহীন রাখেন নাই। আপনি যদি বলবেন যে আমার শরীর যে ফেরত আসবে তার প্রমাণ কি? প্রমাণ দেখলেন? প্রমাণ দেখলেন? এখন কথা বলতে পারেন। হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 আমেন Amen. আমেন 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 শিখলেন আমেন। কিছু? আমি জানি না, আমি দারুণ শিখেছি। আপনারা যারা এই প্রচার মিস করলেন, আমেন আমেন আমেন। তারা Praise the এই যে মিস করলেন তা আপনারা নিজেরা জানেন না। যারা মিস করলেন তারা জানেন না, কারণ প্রত্যেকের জীবনেই কিন্তু এর সমস্ত শয়তান আনবে। বাইবেলেই লেখা আছে যে শয়তান আনবে,
কিন্তু যারা যদি আপনি আজকের এই প্রচার না শুনলেন, আপনি কখনো তৈরি থাকবেন না দাদা আমি লাস্টের দিকে ঈশ্বরকে সেই সময় মিস করা। দাদা আমি লাস্টের দিকে শুনতে পাইনি, আমার নেট চলে গেছিল। আচ্ছা, যাই হোক, আপনি আবার শুনবেন, কিন্তু যারা শুনলেন না তারা শুনবেন, দয়া করে শুনবেন, আপনার লাভ হবে। কারণ শয়তান আপনার জীবনে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু আনতে চেষ্টা করবে, কিন্তু আপনি কিভাবে ঈশ্বরের পথে থাকবেন এবং ঈশ্বর আপনাকে আমি তাহার স্বাস্থ্য ফিরাইয়া আনিব তার প্রমাণ তিনি অবশ্য করে দেবেনই দেবেন। আমেন। 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 হালেলুয়া। এই আমেন। বাক্যগুলো সকলে লিখবেন, পড়বেন, বুঝবেন, এই প্রচার শুনবেন আর আমেন। বাক্য পড়বেন। আমেন আমেন হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। Hallelujah. The Lord. Glory be to Jesus Christ of Nazareth. Father, we thank you. আসুন আমরা প্রার্থনা করি। Father, we thank you. Thank you for your holy written words. Thank you for the utterings that the Holy Spirit gave it to me. Thank you that you are our very own Father, and we are your very own children. Hallelujah. And thank you for your holy written words, for I will restore your health. Hallelujah. I will restore your health. Yes, you have restored our health. You have restored our health. Thank you, thank you, thank you. Thank you, Jesus. Thank you, Jesus. We glorify you, we magnify you. We exalt your name on high. We praise your name. We worship you, Jesus. We worship you. Hallelujah. Thank you. In Jesus' mighty name, we pray. Amen. Amen. আমি আজকে এটার কথা বলার আগে আমি প্রার্থনা করেছি যে পবিত্র আত্মা তুমি আমার ভেতরে এইভাবে আটারিংস দেবে, কোন শয়তানের শক্তি এই কথা বলতে বাধা দিতে পারবে না। পারেও না। আমেন আমেন আমেন। তাপসী কি বলবে? কিছু বলবে নাকি আমি জানি না। আমেন আমেন আমেন। জয় যিশু আঙ্কেল, আমি একটা সাক্ষ্য দিতে চাই ইয়োবের ব্যাপার নিয়ে। এটা অনেকদিন খুব ছোট যদি এক লাইনে বলতে পারো, ইয়োবের ব্যাপার নিয়ে সাক্ষ্য না। ইয়োবের ব্যাপার নিয়ে কি সাক্ষ্য দেবে তুমি? তাহলে কি কথা বলা বন্ধ করে দিলে তাপসী? চলে গেছেন উনি। বাহ। নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক থাকে না। ও, আচ্ছা, যাই হোক, এটা শুনে নেবেন। হালেলুয়া। মিউট খোলা আছে, কথা বলেন। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, নতুবা আমরা প্রভুর ভোজের দিকে চলে যাব। জয় যিশু। হ্যাঁ, কে কেটে বলছে? বেরিয়ে গেছে। তাপসী আমি। হ্যাঁ, বলো। তো আজকের আঙ্কেল এই বাক্যটা শুনে, প্রচারটা শুনে আমার সেই ঘটনাগুলো মনে পড়ে গেল। তেমনই আমার ঘরের মানুষ আমার পাশে ছিল না, যে তুমি তো এত যিশু যিশুকে ডাকো, তো স্বর্গে থেকে যিশু তোমাকে সুস্থ করবে, আমি ডাক্তারখানাতে নিয়েও যাব না, আমি তোমাকে কোনো রকম ভাবে চিকিৎসা আমি করবো না। তখন আমি ঈশ্বর আমাকে তখন খুব সুন্দরভাবে ব্যবহার করছিল। তো আমি ঈশ্বরকে আমি বলি যে তোমার যদি মনে হয় যে তুমি আমার মাধ্যম দিয়ে তুমি তোমার প্রশংসা তুমি প্রকাশ করবে, তাহলে তুমি আমাকে সুস্থ রাখবে। কারণ ইয়োবও তুমি শয়তান অনেকবার অনেক পরীক্ষা এনেছিল, কিন্তু তোমার প্রতি বিশ্বাস সে হারায়নি। তো আমি তোমাকে ধন্যবাদ জানাই। তো সেই আনন্দতে আমি বিছানার মধ্যে পুরো মিশে গেছিলাম। কোনো রকম ভাবে আমার ঘরের মানুষ আমাকে হেল্প করেনি, কোনো রকম ভাবে না। আমার সামনে খেত, আমার সামনেই সবকিছু করতো, কিন্তু ওরকম ছিল না। হঠাৎ মাত্র ওরকমও পুরো একদম চেঞ্জ হয়ে গেল। তো আমি এক ঈশ্বরের সন্তানকে বলি যে পিয়ালি, ও এরকম এরকম বলছে, আমি কি করবো কিছু বুঝতে পারছি না। তখন সে পিয়ালি আমাকে ঈশ্বরের, যাই হোক, ও ঈশ্বর হয়তো ওকে পাঠিয়েছিল
হ্যাঁ ও ঈশ্বরই পাঠিয়েছিল, তখন আমি সুস্থ হলাম। তো ইয়োবের সমস্ত বাক্যকে আমি স্মরণ করতাম, যে ইয়োবের গায়ে যদি ফোড়া হয়ে থাকে তার মানে তুমি আমার গায়ে এরকম শয়তান হয়তো আমার গায়ে ফুস করে দিয়েছে। ইয়োবের হয়তো তুমি পরীক্ষা নেওয়ার জন্য হয়তো অনেক দিন পর তুমি অনেক ধৈর্যটা তুমি দেখেছিলে, তাই প্রভু তোমার প্রতি আমার বিশ্বাস আছে কিনা তুমি হয়তো আমার ধৈর্যটা দেখছো। তো তোমাকে আমি ধন্যবাদ করি এইভাবে। এইটা এখানে ভুল কথা বললে। আচ্ছা, ঈশ্বর কখনো বাইবেল বলে ঈশ্বর কাউকে পরীক্ষা করেন না। ঈশ্বর পরীক্ষা দেখতে চান না যে তোমার বিশ্বাস আছে কিনা, সেটা পরীক্ষা নেয় ঈশ্বর নেন না। শয়তান নিয়েছিল, যে আমি যাই হোক না, এরকম এটা না, শয়তান তোমার উপরে এনেছিল, কিন্তু হ্যাঁ ঈশ্বর তোমাকে সুস্থ করলেন। শয়তানের কাজ রোগ পীড়া ব্যাধি আনা, ঈশ্বরের কাজ সুস্থ করা। বাক্য সুস্থ তাই করা। বললে 1 তেসসালোনিকীয় 5:23 হোললি, পার্টলি না, অর্ধেক না। বুঝতে পেরেছি যে তোমার সেই লোক বুঝতে পেরেছে, তোমার হাজবেন্ড হ্যাঁ বুঝতে পেরেছে যে ঈশ্বর তোমার সহবর্তী। ধন্য সঙ্গে যিশু। আছে। খুবই আমেন। সুন্দর, আমি হয়ে গেছি, ধন্যবাদ আমেন জানাই। আমেন হালেলুয়া, হালেলুয়া। হাফিজ, প্রভুর ভোজের ব্যবস্থা করো। কিশোর আছে নাকি আজকে? কিশোরকে তো প্রায়ই দেখি না এখন আর। ঢুকে চলে গেছে না কিশোর? ছিল, দেখলাম তো চলে গেছে মনে হয়। হুম। নাই আঙ্কেল। হাফিজ। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরবার্থে। প্রভু, আমরা ঈশ্বরের বাক্য শুনলাম যে কি অদ্ভুত ভাবে ঈশ্বর তার সেই বাক্যের দ্বারা আমাদেরকে সুস্থ করেন। আমরা শুরু করেছি যেরেমিয়া তার 17 পদ দিয়ে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের ক্ষত সকল তিনি তার রক্তে আমাদেরকে শুদ্ধ করেছেন। আসুন আমরা, আশা করি কেউ নতুন নেই, যদি থাকেন আমি জিজ্ঞাসা করেছি শুরুতেই, যদি কেউ নতুন জয়েন করে থাকেন হাত তুলবেন, তাহলে আপনার জন্য আমরা প্রার্থনা করব। আর নইলে আমরা সবাই পুরনো, আমরা ঈশ্বরের হ্যালো কাছে নিজেদেরকে হ্যালো হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ, আমি জয়দীপা চক্রবর্তী। আমি একেবারেই নতুন। আচ্ছা। আমি এর আগে 2-3 দিন এসেছি, কিন্তু পুরো মিটিংটাতে আমি থাকতে পারিনি। আজকেও আমি ওই আপনি, শেষের আচ্ছা, 40 আপনার নাম? মিনিট ছিলাম। আচ্ছা আমার আচ্ছা, নাম জয়দীপা আচ্ছা, চক্রবর্তী। ঠিক আছে। না 1 মিনিট হাফিজ বাবা। হ্যাঁ তাহলে বলেন বলেন, আপনি বলেন। যে জয়দীপা হ্যাঁ বলুন। এই প্রচারটা ইউটিউবে থাকে, ফেসবুকে থাকে, আচ্ছা অবশ্য করে শুনে নেবে। আচ্ছা এবং একদিনের না, এরকম ভাবে কয়েকদিন প্রচার হচ্ছে, কি করে প্রার্থনা করতে হয় গতকালকে শেখানো হয়েছে, আচ্ছা সবকিছু শিখে নেবে। আচ্ছা এবং ঠিক আছে। এখন হ্যাঁ, এটা পুরো শুনবে, ইউটিউবে গেলে পাবে বা ফেসবুকে পাবে। হ্যাঁ হাফিজ বাবা। হুম। আর সেই জন্য আমি যা একটু জিজ্ঞাসা করি, আপনি কোথা থেকে জয়েন করেছেন? শুনতে পাইনি। আসুন আমার সাথে। আপনি হ্যালো, কোথা থেকে জয়েন করেছেন? হ্যাঁ বলেন। আমি কলকাতা থেকে, বেহালা শখের বাজার। কে লিংক দিয়েছে, কে? আমি তাপসীদির ইয়েতে এসেছি, লিংকে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। আসুন আমার সাথে, আমি প্রার্থনা করছি আমার সাথে রোমিও 10:9-10 পদ অনুসারে আমার সাথে বলবেন, যারা নতুন জয়েন করেছেন বা পুরনো। আমরা আরেকবার আমাদের নিজেদেরকে ঈশ্বরের কাছে তুলে দিই এবং ঈশ্বরের গৌরবার্থে ব্যবহৃত হই। আসুন আমার সাথে সাথে বলুন, মহান ঈশ্বর, আমার ঈশ্বর, আমি না বুঝে আমি না বুঝে তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে ভুল করেছিলাম, ভুল করেছি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি সেই জন্য তুমি তোমার প্রিয় পুত্র সেখানে তোমার প্রিয় যিশুকে শিশুকে এই জগতে পাঠিয়েছিলে। এই জগতে আমাকে পাঠিয়েছে। যিশু আমার পাপের জন্যে, যিশু যিশু আমার পাপের জন্য পুরুষের উপরে বলি হয়েছিল। ক্রুশের ক্রুশের উপরে উপরে বলি হয়েছে। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে রক্তকে
আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। প্রভু যিশু, তুমি আমার হৃদয়ে আছো। প্রভু যিশু, প্রভু তুমি যিশু, তুমি আমার হৃদয়ে আছো। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করলাম। আমাকে প্রভু আমি হিসেবে তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করলাম। আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর আমি বিশ্বাস আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর, প্রভু যিশুকে প্রভু করি। যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে পুনরুত্থাপিত করেছিল। পুনরুত্থাপিত করেছিল। প্রভু যিশু, প্রভু যিশু, প্রভু যিশু, আমি তোমাকে নিয়ে আমি তোমাকে নিয়ে চলতে চাই। চলতে চলতে চাই। চাই। আমার জীবনের আমার আমার জীবন জীবনে পুরনো যা কিছু ছিল পুরনো যা কিছু ছিল, দ্বিতীয় করন্থীয় তার 5:17 পদ অনুসারে দ্বিতীয় করিন্থীয় তার 5:17 পদ অনুসারে আমি নতুন সৃষ্টি হলাম। আমি নতুন নতুন সৃষ্টি হলাম। আমার জীবনে রোগ পীড়া ব্যাধি, আমার জীবনে রোগ ব্যাধি, মিথ্যা ছল চাতুরি, মিথ্যা মিথ্যা ছল ছলচাতুরি, পাপ অপরাধ পাপ অপরাধ চলে গেছে। চলে চলে গেছে। গেছে। আমি কেবল আমি কেবল প্রভু যিশুতেই প্রভু যিশুকে বৃদ্ধি পেতে চাই। বৃদ্ধি পেতে চাই। বুদ্ধি পেতে চাই। তার বাক্য অনুসারে তার বাক্য অনুসারে চলতে চাই। চলতে চাই। ধন্য যিশু, তুমি আমাকে তুমি আমাকে তোমার সন্তান হিসেবে আমার সন্তান হিসেবে গ্রহণ করে গ্রহণ করে অনন্তকালীন জীবন দিয়েছো। অনন্তকালীন জীবন দিয়েছো। এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রভু যিশু, প্রভু আমেন, যিশু আমেন। আমেন আমেন প্রভু আমেন যিশু, তোমায় ধন্যবাদ দিই। এই সময় প্রভু তোমার রক্ত এবং মাংস আমরা এখন গ্রহণ করতে যাচ্ছি। তোমার পবিত্র আত্মায় আমাদেরকে পরিচালিত করেছো, কারণ তোমার সে বাক্যে আছে জীবন যা আমরা পেয়েছি, এবং তোমার বাক্যে আছে সুস্থতা যা তুমি সেই স্বর্গ থেকে নেমে এসেছিলে আমাদের জন্য দিয়েছিলে। তোমার শরণার্থে আমরা তা গ্রহণ করতে যাচ্ছি, কারণ তুমি যখন সেই রুটি তোমার শিষ্যদের সামনে ভেঙেছিলে, বলেছিলে নাও, খাও এবং স্মরণ করো। আর ঠিক তেমনি ভাবে প্রভু আমরা সেই খাদ্য খেতে যাচ্ছি। আমাদের ভাই বোনেরা যারা পবিত্র আত্মা পূর্ণ হয়েছে, যারা বুঝতে শিখেছে, যারা আমাদের বাক্যের আলোকে চলছে, তাদেরকে প্রত্যেকে তোমার সেই জীবন খাদ্য বিশ্বাসের সহিত, আনন্দের সহিত, খুশি মনে আমরা গ্রহণ করতে চলেছি। ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের জন্য যে ক্ষতবিক্ষত হয়েছিলে ক্রুশের উপরে, তার নিদর্শন স্বরূপ তোমার দেহরূপ মাংস আমাদেরকে দিয়ে গেছো, এবং সেই পানীয় হিসেবে তোমার রক্ত আমরা গ্রহণ করতে যাচ্ছি। বিশ্বাসে আমরা গ্রহণ করছি, সেজন্য তোমার কৃতজ্ঞতা জানাই, তোমাকে প্রণাম জানাই, তোমাকে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসি প্রভু। এবং স্মরণ করি তুমি কি ক্রুশের উপরে যা করেছো, তোমার সেই বাক্যের আলোকে আমরা অন্যের কাছে তুলে ধরতে চাই যে যিশু তোমরা আসো, দেখো তিনি কি করেছেন। তার সেই মুখশ্রী দেখার মতো ছিল না, কিন্তু তবুও তোমার কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদের জন্য সয়েছিলে সেই কষ্ট। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের জন্য সেই তোমার নিজের শরীরকে আমাদের হাতে তুলে দিয়েছো। আনন্দের সঙ্গে খুশি মনে পবিত্র আত্মার আবেশে স্বর্গে বসে এক টেবিলে আমরা একসাথে গ্রহণ করছি, পান করছি, ভোজন করছি। ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা দিই। তুমি আমাদের এই প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছো। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন। হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা আমেন। রুটি এবং রক্ত গ্রহণ করি। হালেলুয়া। অনিল, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। অনিল, শুনতে পেয়েছো? পবিত্র পিতা, আমরা তোমার পবিত্র নামে গৌরব করি, প্রশংসা করি। অপূর্ব প্রেম তুমি আমাদের জীবনে দান করেছো প্রভু। আমরা তোমার পবিত্র বাক্যের মধ্য দিয়ে পরিতৃপ্তি লাভ করেছি। তুমি আমাদেরকে ধার্মিকতায় স্বীকৃত করেছো। কত প্রেম তুমি আমাদের জীবনের জন্য করেছো।
তোমার শরীরের তোমার অবয়ব এমন দেখার মতো ছিল না, শুধু আমাদের জীবনের জন্য তুমি কালভেরি ক্রুশে গেলে আমাদেরকে মুক্ত করলে, আমাদেরকে নির্মল অন্তঃকরণ দিলে। আমরা তোমাতে কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি প্রভু। তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই তোমার পবিত্র দেহ পবিত্র রক্তের জন্য তুমি আমাদেরকে ধার্মিক করলে। আমরা তোমার পবিত্র গৌরব করি, আমরা তোমার জীবন তোমার প্রশংসা করি প্রভু। তুমি কত মহান, কত আশ্চর্য প্রভু। আমরা তোমার জীবন্ত নামের গৌরব করি। তুমি ধনবান হওয়ার পরেও তুমি আমাদের জন্য দরিদ্র হলে, আর সেই দরিদ্রতায় তুমি আমাদেরকে ধনবান করেছো। আমরা তোমাতে পরিপূর্ণতা লাভ করেছি। আমরা তোমাতে কৃতজ্ঞ হই তোমার অপূর্ব প্রেমের জন্য। হালেলুয়া প্রভু, ধন্য তোমার নাম। তুমি জীবন্ত, তুমি শাশ্বত প্রভু। তুমি আসিতেছো মেঘরতে আমাদেরকে নিতে। আমরা সেই প্রজ্ঞায়, সেই বিজ্ঞতায় এবং সেই বিশ্বাসে স্থিরীকৃত রয়েছি এবং তোমাতে আমরা প্রস্তুত রয়েছি। ধন্যবাদ, স্তুতি, প্রশংসা প্রভু তোমাকে দেই। ধন্য যিশু, ধন্য তোমার নাম। হালেলুয়া। যিশু নামে প্রার্থনা চাই। আমিন, আমিন। যিশু নামে আমিন। 121 আমরা একটা পাঠ করি। এই পর্বত মানের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না। তোমার রক্ষক ঘুরিয়া পড়িবেন। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঘুরিয়া পড়েন না, নিদ্রা যান। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্ব, দুবারে সূর্য তোমাকে আঘাত করিবেন, তা থেকে চন্দ্র করিবেন। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন হবে চিরকাল। আমেন। আমেন আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। বিশ্বাস করি কারো প্রার্থনার বিষয় নাই। যদি থাকে এক্ষুনি হাত তোলেন, আর নতুবা আমি চলে যাব।